2021 সালের এপ্রিল মাস থেকে সৌদি আরামকোর উপর ভিত্তি করে প্রতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজি সমন্বয় করে আসছে। এতে দেখা যায় দাম কমানো হলেও কখনো সেই দামে ভোক্তা এলপিজি সিলিন্ডার কিনতে পারেন না। ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে 200 থেকে 250 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এলপিজি। সেখানে 400 মিলিয়ন কেন দেশে এলপিজির বাজারে এই অবস্থা? নিয়ন্ত্রণহীন বাজারের পেছনে কারা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক সেমিনারে অংশ নেন জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা। একটা গ্যাস পাইপলাইন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দায়ী করলেন। বললেন, খুচরা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের মূল্য 1000 টাকার নিচে থাকা উচিত। এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসাবাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা। মূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি জ্বালানি খাতে ঝুঁকি কমাতে কঠোর নিরাপত্তা নীতিমালা ও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। আমার যেমন জ্বালানি নিরাপত্তা নেই, আপনার পুঁজির সিকিউরিটি নেই, তাহলে আমি এক হচ্ছি না কেন? আপনি আমার সেবা দেবেন, আমি আপনার সেবা নেব। আপনার মধ্যে একটি ব্রিজ তৈরি হতে হবে, যে ব্রিজ দিয়ে যে বাধা তৈরি হয়েছে, আপনার পণ্যের বাজার সম্প্রসারণ এমনিই হবে, এইরকম অনুষ্ঠান ডেকে করার দরকার হবে না। আমরা মনে করি এলপিজি সেক্টর যেহেতু গ্রোয়িং সেক্টর, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আমরা একটু রিকোয়েস্ট করব সব পর্যায়ে, আপনারা আমাদের সাথে সমন্বয় করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা প্রশিক্ষণ দিতে চাই। আমাদের সারা বাংলাদেশে 537টি স্টেশন আছে এবং গ্র্যাজুয়ালি এটা বেড়ে প্রায় 997 স্টেশন হবে। জ্বালানির ব্যবহার তদারকির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা সব কিছুই করবো, আমরা সহজ মূল্যে দেব, কিন্তু বড় জিনিসটি হচ্ছে যে আমাদের জ্বালানির সরবরাহ যে কোনো মূল্যে বাড়াতে হবে এবং মানুষের দোরগোড়ায় জ্বালানি পৌঁছে দিতে হবে। এই জ্বালানির যে দাবি, এটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে, এবং যারা জ্বালানি বিষয়ে পরিকল্পনা করছেন সরকারের পক্ষ থেকে, তাদেরকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। ভোক্তা ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজের আশ্বাস দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। লাইসেন্স ফি কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি। যে ভোক্তা যেন বেশি দাম না দেয়, যে দামটা দেওয়া উচিত, এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা বা বিইআরসির ভূমিকা, তো আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করব যাতে ভোক্তা বান্ধব ভূমিকা আমরা পুরোপুরি পালন করতে পারি, এবং ভোক্তারা যেন যে দাম দেওয়া উচিত তার চেয়ে বেশি দাম দিতে না হয়। সমন্বিত উদ্যোগ আর মাঠ পর্যায়ে তদারকি দ্রুতই মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরবে বলে আশা প্রকাশ করেন আলোচকেরা। আমাদের এখানে এই সেক্টর 20% অ্যানুয়ালি গ্রোথ করছে। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।